বলছি মদমিনুল খামার নেশা সম্পর্কে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কতক্ষণ ঠিক কিনা? ইমামরা এই ফতোয়া দেয় না। যদি কোনো মুসল্লি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খাইয়া মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। কথা বল না কে? কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকলে আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এরকম লোক আছে না নাই? অনেক বিড়িখোর আছে, রাগ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম সূরা দিয়ে বানাইছে। সূরা ৩-এর তাফসীর আপনারা শুনছেন। আবার আল্লাহ তো এই কথাও আল্লাহ কোরআনের ভিতর বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চারি পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা কন না কে? আমি কইলাম কে রে, কারণটা কি? এখন দেখি হিসাব করে যে একটা রাস্তাতে যে চলে একটা কুকুর কুত্তা, একটা কুত্তার ভিতর আদব আছে কিন্তু মানুষের ভিতর আদব নাই। একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কন না কে? এই মুরব্বীরা আপনারা কোন তো জীবনে একটা কুত্তা দেখছেন যে যে কুত্তারা খাইতেছে আর হাঁকতেছে দেখছেন? আর তুমি কোন চাইতে মানুষ, তুমি বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানো। আহ আছে না নাই? আমি ওয়াজ করছি টাঙ্গাইলে, এক মুরব্বী আমার ঘরের ভিতর যা কয় কি কয় হুজুর ওয়াজ হয়েছে সেই ফাটাফাটি খালি দুই জায়গায় ভুল গেছে। কইলাম কোনে কোনে ভুল গেছে? কয় ভুল হইল আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এটা ওয়াজ করেন না, এটা আপনার চলবো না। কইলাম তাহলে আপনি একটু জ্ঞান দেন। তো কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন ওয়াজ করবো বলে এরকম বিড়ি ঘর আছে না নাই? জোরে কর না কে? আল্লাহ রসুল বলছে স্ত্রীর 3টা জায়গায় যদি কেউ চুমা দিতে পারে ওই সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। তাহলে 3টা জায়গায় চুমা দিতে পারলে সংসারে আল্লাহ কি দিব? বরকত দিব। আমি ওয়াজ করছি, এক মহিলা ফোন দিয়ে কয় হুজুর এ ওয়াজ করার দরকার নাই। কইলাম কে? আমার সব সে যেই বিড়ি খায় ওর মুখ দিয়ে গন্ধ বিড়ির গন্ধ, ওর জামা দিয়ে বিড়ির গন্ধ, ওর দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, ও যে বালিশে মাথা লাগায় হেড়া দিয়ে গন্ধ, ও যদি চুমা দেয় বমি আসে। এরকম বিড়িঘর আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। তো মুরব্বী কইলাম আর কোন জায়গায় ভুল গেছে? কার একটা ভুল। কইলাম কোনে? বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? কইলাম না। তাহলে এ ওয়াজ আপনি করেন না। বললাম তাহলে কেন করবো না, একটু বোঝান। তো ঘটনা হইলো উপর দিয়ে যদি এটা না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম বিড়িঘর আছে না নাই? শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? বলেছেন নবী নেশার বস্তু সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? আছে না নাই? মাস্টার সাহেব খায় অফিসে, দাদা খায় মাঠে। মাস্টার সাহেব খায় অফিসে, দাদা খায় মাঠে। ঘরের কোন দাদি টানে, ঘরের কোন দাদি টানে, নাতি নাতনি হাসে। শোন বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? বলেছেন নবী নেশার বস্তু সবই, বলেছেন নবী নেশার বস্তু সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে
কেন কর সম্মান? আছে না নাই? কি কষ্ট পাইতেছেন আপনারা? এই মাইকের আওয়াজ একটু চলবো নি? সবাই রাজি আছেন তো? একটু চলবো? পিছনের যুবক বাইরে একটু আওয়াজ দাও, চলবো নি? কই তোমাদের আওয়াজ কই? এই জন্য তো আমার ওয়াজের ভিতরে ইউটিউবে দেখো আমি মুরব্বীদের কিছু কিছু সময় সাপোর্ট নেই। মুরব্বীরা আওয়াজ দেয় কিন্তু যুবকরা আওয়াজ দিতে পারে না কিছু কিছু জায়গায়। এর কারণ হলো মুরব্বীদের এখনো পাওয়ার আছে। যুবকদের পাওয়ার নাই। পাওয়ার থাকবো কিভাবে করে? এই যে কুতুর কুতুর দেখে দেখে একেবারে দেহটা শেষ করে ফেলেছে। আপনি আবার ঠিক করলেন কে? আপনি কি বোঝেন? এই যে ভিডিও কলে যে কুতুর কুতুর করে এটা বোঝেন? আপনি বুঝবেন না, ওরা বোঝে। এটা আপনি বুঝবেন না, ওই যে আমার যুবকরা বোঝে। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুক জামানায়, ডিজিটালে ইসুক জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? দেও তাও মুরব্বীর আওয়াজ দেয়। যুবকরা আওয়াজ দিতে হবে, চলবো না একটু? তোমরা যদি আওয়াজ না দেও তাহলে আরো বিপদ হবে। কারণ এখন ফেসবুক টুইটারে ঢুকলে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে চলে গেছে। তার মানে এত শক্ত। আর আমার যুবকদের বিয়ের কথা বলে একটা আটু আর একটা আটুর সাথে বাড়ি খায়। আছে না নাই? কথা কও না কে? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? এখন তো ঠিকই পাওয়ার দিতেছে। আজকে সব যুবক তো আসবেই। কি কন? আমিও তো যুবক। যুবকরা উড়োদুরাই। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? ওরা পাগলের মতো ছুটতে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। তো একসাথে আমরা নবীকে খুশি করব। ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা নির্ময় করে না প্রেম তো। রে এটা কি হইল? এটা ধর্মীয় গজল গাইতে পারে না। যদি এই যে গান চলতেছে, মমতাজকে নিয়ে আসলে একটা গান গেলে সেই গান না সকালবেলায় একবারে টিকটক গরম করে ফেলায়। আছে না নাই? ওয়াজাত কুজাত মহিলারা গান গায়, সেই গান মার্কেটে চলে। আছে না নাই? স্বামী স্ত্রী দুইজনে একসাথে প্যান্ডেলে যায়,
মগি প্যান্ডেলে বসে গান গায় আর মগা নিচ থেকে কয় আহ, আছে না নাই? আর মগি গান গাই কি? এগুলো তো কইলে প্রতিবাদ করা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? মগি গান গায়, মগা কয় আহ। প্যান্ডেল আছে না নাই? আমরা তো রাস্তাঘাটে চলে দেখি। আর মগি গান গায় কি? গানটা দেখেন, ভালো করে শুনেন, ব্যাখ্যা করে দেখেন। গান শোনার পরে মনে হয় কি জুতো দেওয়ার গালে গেলে ভাই গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল, হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? যেই মহিলা এরকম গান গায়, আমি হিসাব করে দেখলাম ও তো খারাপই, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ, কথা কন না কে? আছে না নাই? গান যদি গাইতে হয় নবী নিয়ে গাবো, কোরআন নিয়ে গাবো, ইসলাম নিয়ে গাবো, কতক্ষণ ঠিক কিনা? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? এখন আসছে ডিজিটাল নামাজ। আল্লাহ বলে কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুত, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কতক্ষণ ঠিক কিনা? আর আমরা নামাজ পড়ি, আগেকার মুরব্বীরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে, প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আমি ছোটবেলায় দেখছি। আর এখন বর্তমান সময় সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা বাড়িতে গুনবেন, একটা বাড়িতে আর কোরআন তেলাওয়াত নাই। আমার কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু কিচ্ছু করার নাই, আমি আমার মতো। রাগ করতেছেন? যদি রাগ করেন তাহলে বেশি করে টিয়া দিয়ে। কি মুরব্বী, কথা ঠিক আছে নি? ছোটবেলায় আমরা দেখছি মুরব্বীরা প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। এখন কি পড়ে? এখন দুই একজন যারা নামাজ পড়ে দেখবেন ফজরের নামাজ পড়ে মাথার টুপি আর খোলে না, মাথার টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পড়ে দূর পেরে যায় চাষটালে। কোথায় যায়? চাষটালে যায়। একটা 5 টাকা দামের তিতা চা, কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে মুরব্বী পায়ের উপর পাও দিলে কয় কি লাগাইছে আও, এটা ঝাঁকা না কা দেও। ভাই আপনারা মনে রাগ করতেছেন? কষ্ট পেতেছেন? আর বর্তমান সময়টা ডিজিটাল যুগ, বক্তা হয়েছে ডিজিটাল, ওয়াজ হয়েছে ডিজিটাল, সব কিছু ডিজিটাল। হিসাব করে দেখি শ্রোতাদের হয়েছে মাথা টাল। আছে না নাই? কথা কন না কে? আবার আছে সমাজের ভিতর কিছু যুবক পোলাবান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় আর বোঝায় আমি হইলাম এলাকার দানবীর, কথা কন ঠিক কিনা? কিছু পোলাবান আছে ঢাকায় চাকরি করে, শহরে চাকরি করে, ও 3 তলা বিল্ডিং এর উপর বউ নিয়ে ঘুমায়, বাড়িতে বাপ মা ভাত পায় না, ও খবরও নেয় না। এরকম সন্তান আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আবার এখন বর্তমান ডিজিটাল যুগ, কিছু ডিজিটাল মেয়েরা আসছে। আগেকার বউয়েরা বাড়িতে আসলে বিয়ে শাদী হইলে ছোটবেলায় মুরব্বী সত্য কথা বলেন, কিন্তু আগেকার মেয়েদের বিয়ে শাদী হইলে তারা স্বামীর বাড়ি আসলে বাসর ঘরে থাকতো, ফরজ গোসলের সময় হলে ফরজ গোসল করতো, মানুষের অজান্তে সবার আগে ঘুম থেকে উঠতে ফরজ গোসল কইরা ওই মেয়েটা কি করতো,
নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিছে, কথা কোন ঠিক কিনা? আর এখনকার লাখ সাহেবের বিটিদের বিয়ে হইলে সকাল 10টা বাজে ওর ঘুম ভাঙে না, আছে না নাই? কথা কোন না কে? মগার মগি নাক ডেকে ঘুমায়, সারা রাত যে ফেসবুক চালাইছে। আর ওই সংসারে বরকত হইব? কথা কোন না কে? আমার কথা ভালো করে বুঝলেন। আগেকার মুরব্বীরা এই যে এখনো বেঁচে আছে, একটু জিগেন। আগেকার সময় মানুষরা, আগেকার সময় জামাইরা বউকে মারতে মারতে উঠানে ভিসে বানাইছে। কি মারেন নাই মুরব্বী? ভুলে গেছেন? যদি এটা শিখেন না তাহলে আর একটা কথা কিন্তু গোমর ফাঁস করে দিব। কি কথা ঠিক আছে রে? আগেকার সময় জামাইরা বউরে মারতে মারতে উঠানে ভিসা বানাইছে, তাও মহিলারা মার খাওয়ার পরে এভাবে সাহস পায় নাই। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কই কি, এই তুমি কি আমাকে ধমক দিছ? কথা কয় না করে, আছে না নাই? আরে ওদের পাওয়ার কি? কয় কি, আমাকে যদি ধমক দাও তোমার চোখ তুলে ফালাবো। আছে না নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কান্দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যাবারি না। আমরা নবীর বিষাদ সইতে যাবারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনা যায়। এই বিলাল আমার নবীরে ভালোবাসে রে ভাই। এই বিলাল এমন একটা আমল করেছে, সেই আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। আল্লাহু আকবার কও। আরে বিলালের আমল ছিল কি রে ভাই? আমার নবীর সামনে যাইতে পারতো না, বেশি সময় দিতে পারতো না, কারণ বিলাল ছিল কালো, নাকটা ছিল সেপটা, ঠোঁটটা ছিল মোটা। এই বিলাল মসজিদের কোনায় দাঁড়ায়া, যাই নামাজের মুসাল্লায় বসিয়া এই বিলাল আমার মালিকরে খুশি করছে। আল্লাহু আকবার। আরে তারা কেমন নামাজ পড়েছে রে ভাই, আর আমরা কেমন নামাজ পড়লাম? তারা নামাজ পড়লো, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকলো। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বলছেন সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদু'উস সালাতি মিনাদ দীনি কামাওদি'ir রা'স মিনাল জাসাদি। আমার নবী বলেন, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বললেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক? লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদি'ir রা'স মিনাল জাসাদি। আমার নবী বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, আমার নবী বললেন, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কি না, ইসলাম ধর্মই নাই।
এবার আমাদের কি ইসলাম আছে চিন্তা করে দেখেন স্যার। কথা কি রাগ করতেছেন নাকি আপনারা আবার? আমি তো প্রথম বলেই নিছি, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, কতক্ষণ ঠিক কিনা? যার ভিতর যে দোষ আছে সেই দোষের কথা বললে তো তার আগুন জ্বলবেই, কতক্ষণ ঠিক কিনা? কারণ সমাজের ভিতর হক কথা চলে না। এক হুজুর ওয়াজ করতেছে, ওই ইমামতি নিছে, তো ইমামতি নিয়ে প্রথম জমায় সে আলোচনা করছে আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে, কতক্ষণ ঠিক কিনা? সুদ খাওয়া যাবে। আর মসজিদের যে সেক্রেটারি সেখানে তো ইমাম তো আর বোঝে নাই যে কাশির সাউন্ডটার কারণটা কি। ইমাম সুদের বিরুদ্ধে কথা বলছে। এখন সেক্রেটারি কয়, হুজুর আসেন, এদিকে আসেন, কথা আছে। কি? আচ্ছা, আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করলেন কে? কিসের আপনি বিরুদ্ধে করলাম? কয় মিয়া বেতন পান কোথায়? বেতন দেয় কেডা? কয় আপনি। কয় তাহলে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন কে? কয় আপনি কি বিরুদ্ধে করলাম? কয় যে সুদের বিরুদ্ধে। এটা আপনি ওয়াজ করবে কেছি কিনা? কহো আপনি যে সুদ খান ভাই আমি তো জানি না। কাই এই যে কান ধরে তবা করলাম, আর জীবনে সুদের ওয়াজ করবো না। কয় তোমার বেতন 500 টাকা ভাড়া দিলাম, যাও। পরের সময় ওয়াজ করতেছে, সুদের ওয়াজ কি আর করা দেব? করা যাবে না। তো পরের সময় ওয়াজ করতেছে, ঘুষ খাওয়া যাবে না। ঘুষ কি খাওয়া যাবে? তো ওই দিন আসছে আবার সহসভাপতি, হে আবার কাস্টমার অফিসে চাকরি করে। এখন হে আবার সেক্রেটারি খালি গুতাইতেছে, কে রে কি হুজুর রাখছিস আমার বিরুদ্ধে ওয়াজ করে। হুজুরের জ্বালা বাড়ছে না কমছে? কোনো দিক দিয়ে শান্তি নাই, কতক্ষণ ঠিক কিনা? হুজুর ডাইনে গেলেও দোষ, হুজুর বামে গেলেও দোষ। হুজুর ছোট জুব্বা পড়লেও দোষ, বড় জুব্বা পড়লেও দোষ। ছোট বললে কয় টেডি হুজুর, বড় বললে কয় কাপড়ের দাম বাড়াইছে। কথা কয় না রে? আছে না নাই? হুজুর জোরে আটলি কয় কি কয় দাওয়াত পাইছে, আর আস্তে আটলি কয় ইরি বাবা পরের বাড়ি খাইছে। কথা কন না কে? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। আছে না নাই? বাপ মা মরে গেলে তখন হুজুরের কাছে কান্দার কে, হুজুর আব্বা মরে গেছে। কান্দার মডেল কি? আবার কান্দে কান্দে একটু পর আবার বিড়ি খায় আসে। কথা কন না কে? আছে না নাই? আবার বাপের জানাজায় দাঁড়াইবো, দেখবেন ওই জানাজার মাঠে 1 নম্বর আন্তর্জাতিক সিটার তার আপন সন্তান দাঁড়ায়। কারণ যেই সন্তানটা বাপের জানাজায় দাঁড়াইছে কিছুই জানে না, এমনি যায়। ঠিক তো কইবে না? এ কথা বললে তো অনেকের গায়ে জ্বলবো, কিন্তু বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা সত্য কথা বলেন।
যেই সন্তান জানাজার কিচ্ছু নিয়ম জানে না, বাপের জানাজায় দাঁড়ায়া সবচাইতে 1 নম্বর সিটার তালিকাটা আপন সন্তান। কতক্ষণ ঠিক কিনা? দূরের মানুষ কষ্ট দিলে এটা মাইনে নেওয়া যায়, কিন্তু আপন মানুষ কষ্ট দিলে মাইনে নেওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী নিজে বলছে, আমাকে দূরের মানুষ যত আঘাত করছে আমি তত কষ্ট পাই নাই, যত কষ্ট পাইছি আমার আপন জনরা যখন কষ্ট দিছে। তাহলে বাপের জানাজা দাঁড়াইছে, সন্তান হইয়া কিচ্ছু জানে না, কোনো কিছু শেখার জন্য চেষ্টাও করে নাই। আবার দেখবেন বাপ মরে গেলে 3 দিন কবরস্থানে মাটি দিবে, পানি দিবে যায়, আর ওই 3 দিন নামাজ পড়ে। এই 3 দিন পার হয়ে গেলে আর নামাজ পড়ে না। কথা বল না কে? এই 3 দিন টেডি হুজুর হয়ে যায়, মসজিদে যায় তাও সামনের কাতারে যা, মানে সামনে ভুড়ি তো আসি বোঝেন নাই, এইভাবে দাঁড়াইবে। পড়তেছে, নামাজ পড়তেছে, কি পড়তেছে? ইমাম সাহেব চিন্তা করে, হায় হায়, জীবনে এত নামাজ পড়লাম, এত সূরা পড়লাম, হাফেজ হয়েছি, পুরো কোরআন শীত পড়ছি, রোজার মাসে তিলাওয়াত করলাম, কোনোদিন তো এত কষ্টের সূরা পাইনি। ভাই কি এমন সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? জানার দরকার আছে না? তো একদিন গেছে, 2 দিন গেছে, ইমাম সাহেব সাহস করে 3 দিনের মাথা কয় কি, ভাই একটা কথা কইবার চাই। কয় কি? আপনি যে এত কষ্ট করে সূরা পড়েন, কোন সূরা পড়েন নামাজের ভিতর, কোন সূরা পড়েন এত কষ্ট করে? কয় কে? কই যে আপনি এগো করেন। কি পড়েন? কয় শুনবেন। কয় হ্যাঁ। কারণ কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না? আপনারা মনে রাগ করতেছেন ভাই, এ ওয়াজ কি তাই সব হুজুর করবো? এগুলো ঘরের ওয়াজ। কতক্ষণ ঠিক কিনা? এই ঘরের ওয়াজের দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আবার মা বোনেরা ওয়াজ শোনার জন্য পাগল। প্রত্যেকটা মাহফিলে, বাড়ির মাহফিল দেন, মসজিদের মাহফিল দেন, মাদ্রাসার কবরস্থানে, যেখানে মাহফিল দিবেন দেখবেন মহিলা প্যান্ডেলে জায়গা থাকে না। মহিলা প্যান্ডেলে জায়গা থাকে না, কারণ ওরা ওয়াজ শোনার খুব পাগল, কিন্তু এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। কথা বল না কে? ওখানে হাজার বুঝান বুঝাইলে ওরা বুঝ মানে না। এই ওই গরু যদি বুঝান যে ওই যে ওই যে কি কয়, ওই যে ওই যে ওই 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 যে ওই বাড়ি, এই ওয়াজ করতেছি, এই দিক তাকাও, তোমার এই আমার দিক তাকাও, ও দিক তোমরা কি দেখবে, আমি ওয়াজ করতেছি না। ওই যে গরুকে যদি বুঝায় ওই যে ওই বাড়ির আম গাছটা খাইস না, যদি ওটা আম গাছটা খাস তাহলে বেজার লাগবে ওর হাতে, গরু কি বুঝবো? ও যায় আর দেখবেন আগে ওই আম গাছটা যা ঠাস করে মাথাটা কামড়তে খাই। এখন যখন খাইছে বাড়ির লোকজন দেখছে যে কেরে এই বিচার করমু কাক দিয়া, তাহলে সঠিক বিচার করে গেরা, চল এবার ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবের কাছে যা করতে, হুজুর ইসলামের নিয়ম অনুসারে সঠিক বিচার করেন, এই গরু আমার আম গাছ খাইছে। আর ইমাম সাহেব কয়তো ঈদের তারা বেত নিয়ে আসি, এবার বেত নিয়ে এসে গরুর কানে, হ্যাঁ গরুর কানে যে এরকম ধৈর্য, বুঝছেন, গরুর কানে দিছে বাড়ি। আচ্ছা গরুর কানে বাড়ি দিলে গরু কি করে? হ্যাঁ তোমরা কি আয় আয় ওয়াজ বোঝো না, কিছু না, খালি আও। এই যে মুরব্বী বুঝছে, গরুর কানে বাড়ি দিছে, গরু এবার মাথা নাড়াইছে, ব্যাগ খুশি হয়ে গেছি, হুজুর তো কঠিন বিচার করছে রে, এ গরু তার জীবনে ভুল করবো না। কারণ হুজুর বাড়ি দেয় আর কয় কি, আর জীবনে খাবি ক, আর জীবনে খাবি, গরু খালি মাথা নাড়ায় না। আর জনগণ খুশি, আর গরু গলার থেকে রশি ছাড়ি দিয়ে কয় কি যা, আর জীবনে জানি তোর ভুল দেখি না। গরু যে যতক্ষণ সময় গরুর গলায় রশি দিয়ে ধরে রাখছে আর বিচার করছে, ততক্ষণ সময় জ্বর দেরি হয়েছে, ও রশি যখন ছাড়ি দিয়েছে দৌড় করে আবার যা ওই কাছে কামড় দিছে। তার মানে ওর রাগন্ত অবস্থা এবার ডাবল কামড় দিছে, যতটুকু সময় গরু গলা ধরে রাখছে ওটুকু সময় আবার কাঁচা আদায় করছে। বুঝেন নাই? তো মহিলাদেরকে হাজার বোঝান বোঝাবো, ওরা জীবনেও আজ বাড়িতে নিব না, ওরা পর্দায়ও থাকবো না, ওরা জীবনেও ইসলামের কথা মানবো না। কথা বল না কে? জগারাটে মহিলা আছে না নাই? এমনও মহিলা আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ি বাড়ি যায়, আশেপাশে 10 বাড়ি ঘুরিয়া চিন্তা ভাবনা করে কার সাথে আগে ঝগড়া করা যায়। ঝগড়ার মানুষ যদি একান্ত নাই পায়, এবার দেখবেন যে মহিলা ঝগড়া করে বেশি, পরে দেখলে আরেকজন ভয় পায়। এবার যে বাড়িতে যায় ওই মহিলা যখন কথা না কয়, এবার আরেক বাড়ি যায়, হে বাড়িতে যখন কথা না কয় চিন্তা ভাবনা করে দেখে কিরে আমার সাথে তো কেউ কথাই কয় না। এবার চিন্তা ভাবনা করে যে বাড়ি মাছের আবাদ করে এই পুকুরের চালাই বইসা এবার একটা ডেল হাতে নিয়া
এই পুকুরে চালাই দাঁড়ায়া এই পানির ভিতর ঢেল দিয়া কয় কি কই এ পানি তুই নড়লি কে আছে না নাই? আবার তোমাকারেও কিছু ভুল আছে। এই ভুলটা কি? এই মুরব্বীরা বাজারে গেছে, দেখবেন মুরব্বী বাজারে যায় ছোট মাছ কেনে। মুরব্বীরা কি ছোট মাছ কেনে না বড় মাছ কেনে? ছোট মাছ সবচেয়ে ভালো। উপকার কোনটাই, ছোট মাছ না বড় মাছে? আবার বড় মাছও আছে। মানে একজন কয় কি বিচারে বসে করতেছে আমার মা ইলিশ খায় না। আমার মা কি মাছ বাররা ব্যাগ অবাক হয়ে গেছে, কি রে ইলিশ মাছ এত দামি মাছ, প্রিয় মাছ, আর মা ইলিশ খায় না, কারণ কি? কারণ আছে না নাই? সবাই করতেছে বিচার পরে করবো রে, আগে তুই ক তোর মা ইলিশ খায় না কে? হ্যাঁ মাত বর্ষা বিশ্বাস করেন আমার মা ইলিশ খায় না। কয় কারণ কি? কি জন্য খায় না হেঁটে ক পায় না তাই খায় না। কথা বোঝেন নাই? পায় না তাই খায় না। তে আসলে ও তো কেনেই না, তাই খাইব কোনে? তো মুরব্বীরা বাজারে গেলে ভালো মাছটা খোঁজে, যে ছোট মাছ খালে চোখের জ্যোতি বাড়ে। কথা কোন ঠিক কিনা? এবার ছোট মাছ যখন বাড়ির ভিতরে নিয়ে আসে, ব্যাটার বউর হাতে তুলে দিলে ব্যাটার বউ কি খুশি হয় না বেজার হয়? ডিজিটাল মহিলা না, এই যে নখ রাখছে বড় বড়, এবার নখ দিয়ে তো মাছ কাটা কষ্ট হয়ে যায়, সর্বদিক দিয়ে ঝামেলা। এইবার যখন ছোট মাছ দেখে মনটা শেষ। আছে না নাই? আবার এই ছোট মাছটা দেখবে এইরকম ভাবে ধরে মানে শ্বশুরে দেয় যে ধরো বউ মাছ ছোট মাছ নিয়ে আসি, তখন তার প্রতিবাদ করতে পারতেছে না, লজ্জায় পরে হলেও মাছটা নিয়ে যায়, রান্না করে যায় আর পিছন দিক তাকায়, রান্না করে যায় আর পিছন দিক তাকায়। কথা বুঝতেছেন কি? রান্না করে যায় আর পিছন দিক তাকায়, রান্না করে যায় দেখে যে শ্বশুরে আর পিছন দিক দেখা যায় না, এবার মাছটা নিয়ে এবার ফেলা দেয়। আছে না নাই? কথা কন না কে? মাছটা ভাড়া দিয়ে মোবাইলটা হাতে নিয়ে স্বামীরে ফোন দেয়, মকারে ফোন দিছে, হ্যালো এই শোনা, কি কই তোমার আব্বু খালি ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা ওই দিক থেকে কয় কি কয় তাহলে কি করবা? কয় তুমি এক কাজ করবা, আগামী মাস থেকে তুমি আমার মোবাইলে টাকা পাঠাইবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে কোন? মগি বাজারে যায়া আর ছোট মাছ কেনে না, মগি যায় কেনে বড় পাঙ্গাস। কথা কন না কে? কি কিনছে? পাঙ্গাস। আবার কাটাই না, কাটতে আনে বাজার থেকে, একবারে ফ্রিজে রেখে প্রতিদিন পাঙ্গাস খায়। 2-4 মাস খাওয়ার পরে কয় গ্যাস। আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্যই বলতেছি। কথা কন ঠিক কিনা? মুরব্বীরা সমাজের ভিতর, মুরব্বীরা সংসারের ভিতর হিসাব করে, আমরা তোমরা এরকম হিসাব জানি না। কথা কন ঠিক কিনা? মুরব্বীদের পরামর্শ নিবা, সংসারের ভিতর বরকত পাইবা। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী রে ভাই, ভালো করে শুনে নাও। এই বিলালের মায়ের নাম কি, বাবার নাম কি, পরিচয়টা আগে দিয়া যায়। আরে বিলালের মা ছিল একজন শাহজাদি রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের মায়ের নাম ছিল হামামা। এই হামামা আব্রাহার বাদশার ঘটনার ভিতর উল্লেখ করা হয়, সূরা ফিলের তাফসীর পড়লে আমার রাস্তা পাইবা। এই বিলালের মা খানাই কাবা ধ্বংস হওয়া দেখার জন্য যাই রে ভাই। এই হাতিওয়ালা বাহিনীরা যখন গেছিল, লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। তারা যখন খানাই কাবা ধ্বংস করতে যাই রে ভাই, আমার নবীর বাবা, আমার মুরব্বী বাবারা, আমার নবীর দাদা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে যাইয়া দুইটা হাত তুইলা কান্দার কয় কাবার মালিক, তোমার ঘরকে আল্লাহ তুমি হেফাজত করবা। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবি, আমার আল্লাহ যাকে যাকে পাখি পাঠায়া দেয় রে ভাই। মুফাসসিররা
আমরা লেখে এক একটা পাখি 3টা করে পাথর নেয়, কেউ বলে 2টা, 2 পায়ে 2টা, কেউ বলে 3টা, 2 পায়ে 2টা, ঠোঁটের মাঝখানে একটা, এই 3টা করে পাথর এক একটা পাখি নিয়ে উপর থেকে ফিটকা ফেলা দেয়। এই পাথরের আঘাতে অনেকে মানুষ মারা যায় রে ভাই। এই শত্রুপক্ষ কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ পালাইয়া যায়, আর কিছু মানুষ পালাইতে পারে না, ওরা বন্দী হয়ে যায়। আর দেখার জন্য যারা গেছিল তার ভিতর ছিল বিলালের মা। এই বিলালের মা যখন বন্দী হয়ে গেছে রে, কলবের বাড়ি বিলালের মায়ের রাইখা দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যায়। এই বিলালের মা, এই মহিলা ছিল সাধারণ কোন মহিলা না রে ভাই। এই মহিলার পরনের কাপড়টা নিজে কোনোদিন দৌত করে না, এই মহিলাটার খাবার নিজে কোনোদিন রান্না করে না, এর জন্য দাসী নিযুক্ত করা ছিল এমন একটা মহিলা। এইবার যখন বন্দী হয়ে গেছে রে ভাই, এইবার কলবের বালির দাসী হয়ে যায় রে ভাই, কাজের বিটি হয়ে যায়। এই কাজের বিটি যখন 1 মাস 2 মাস বছর হয়ে যায়, এলাকার লোকেরা ডাক দিয়া কই, নেতা গো, ও নেতা, আপনার বাড়িতে একটা কাজের বিটি আছে, আপনার বাড়িতে একটা কাজের বেটাও আছে, এই কাজের বেটার সাথে যদি কাজের বিটির বিয়ে পড়ায়া দাও, আর এই ঘরে থেকে যেই সন্তান জন্ম নিব, এই সন্তানটা গোলামের বেটা গোলাম হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা? আরে গোলামের বেটা গোলাম হয়ে গেলে গনে তা এই গোলামের বেটাও তোমার খেদমত করব। এইবার কল্প কি করলেন, এইবার এই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এইবার রাবা তাকেও প্রস্তাব দিল যে তুমি হামামাকে বিয়ে করতে পারবা নি। রাবা ডাকে দিয়া কয়, নেতা গো, ও নেতা, আপনি যদি চান আমি হামামাকে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার কোন। আরে হামামারে যখন বিয়া কইরা বালাইছে, লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে বুঝাইয়া যায়। বিলালের মায়ের যখন বিয়া হয়ে যায়, বাসর ঘরে যাইয়া বিলালের বাপটা ডাক দিয়া কয়, বিবি রে, ও হামামা, আমি তোমারে এমনি এমনি বিয়া করি নাই, আমি তোমার বিয়ে করছি একটা কারণ আছে। বলে কারণটা কি? বলে কারণ হলো একটা রে হামামা, ওরা তোমারে কষ্ট দেয়, ওরা তোমারে ঠিক মতো খাইতে দেয় না, তোমারে এত কষ্ট দেয় রে, আমি তোমারে বিয়ে করলাম একটা মাত্র কারণ, ওরা যেন আর তোমারে কষ্ট না দেয়, যার কারণে আমি তোমারে বিয়ে কইরা বলাইছি। ও মামা, তুমি হইলা বড় লোকের মাইয়া, তোমার চেহারা ভালো, তুমি সুন্দর একটা মাইয়া, আমার মতো ছেলের সাথে তোমার মানাই না, আমি বুঝা পালাইছি, আমারে তুমি বুঝি চয়েস করো নাই, আমি তোমার মায়ের হাত থেকে বাঁচাইতে চাই, এই জন্য বিয়া করছি। ও বিবি, মনে চাইলে তুমি আমার কাছে থাকতে পারবা, না চাইলে তুমি অন্য জায়গায় ঘুমাইবা, আমি ঘুমাইবো আগে জায়গায়, তুমি ঘুমাইবা আর আগে জায়গায়। এই কথা যখন বইলা পালাই যায়, এই মেয়েটা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়, স্বামী বই, ও স্বামী, আপনি আমার এত ভালোবাসেন, আমার কষ্ট আপনি সহ্য করতে পারেন না, বিদায় আমার বিয়ে করে পালাইছে না, আমিও আপনাকে স্বামী হিসেবে কবুল করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সজনা আসে না আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতন দেখার লইতাম জীবনে, সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতন দেখার লইতাম জীবনে।
কষ্ট হতেছে আপনাদের? এবার যখন বিয়েটা হয়ে গেছে, ওই ঘরেই জন্ম হয় আমার নবীর পাগল সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর। জোরে কোন সুবহানাল্লাহ। বিলালের মতো আশেক যদি আমরা হইতাম, বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হাই হাই, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। চিৎকার দেখুন না আল্লাহু আকবার। বিলালের জন্ম হয় রে ভাই, বিলালের মা বিলাল রে পেটে নিয়ে এত কষ্ট করে রে বন্ধু, এই কল্প তার বড় শান্তি দেয় না রে ভাই। এই মেয়েটারে কষ্ট দেয়। বিলালের মা বিলাল রে পেটে রাইখা ওই বাড়ির যাবতীয় কাজ করে রে ভাই। ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো ঘুমাইতে দেয় না, কত কষ্ট দেয়। বিলালের মা গভীর রাত্রে স্বামীর কাছে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার এই বাড়িতে এত কষ্ট দেয়, আমার না জানি সন্তানটা হইলে তারেও বুঝি কেমন কষ্ট দিব। এই সন্তানের চিন্তায় স্বামী স্ত্রী দুজন পাগল পারা হয়ে যায় রে ভাই। লম্বা একটা ঘটনা। এই বিলাল যখন জন্ম হয়েছে রে বন্ধু, বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। তারা আগ মুহূর্তে এইবার বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার মুনিবের কাছে যায় কান্দে আর কয়, মুনিব, ও মুনিব গো, আমি আপনার বাড়ির দাসী হইয়া, আপনার বাড়ির কাজের বেটা হইয়া আপনার বাড়িতে আমি এতদিন ছিলাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমি বুঝা পালাইছি, আমি বুঝি আর বাঁচবো না। ও মুনিব, আমার বুঝি মরণ হয়ে যাইব, আমি আপনার কাছে আমার সন্তানরে রেখা যাব, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। আল্লাহু আকবার কম। এই পৃথিবীর বুকে সন্তান রে দুইটা মানুষ সব চাইতে বেশি ভালোবাসে রে বন্ধু, একটা হইল মা আর একটা হইল বাবা। কথা কোন ঠিক? এদের চাইতে কি আর ভালোবাসার মানুষ আছে? সত্য কথা বলেন, আছে? এদের চাইতে কি কেউ ভালোবাসা বেশি দিতে পারবে? বিলালের বাপটা যখন মারা যায়, এবার খল্প যখন মারা যায়, খল্পের বেটার নাম ছিল উমাইয়া। কি নাম? উমাইয়ার এইবার রাজত্ব। বিলালের মা বিলালের জন্য গোপনে খাবার দেয়। ছোট্ট বাচ্চারে বকরি দিয়া দুম্বা দিয়া মরুভূমির চরার ভিতর পাঠাইয়া দেয় রে। এই মুনিবের বেটা মুনিব, খলবের বেটা উমাইয়া বিলাল রে কষ্ট দেয় রে ভাই। বিলাল চোখ বড় পানি, বুক বড় ব্যথা রে কান্দে, ঠিক মতো খাইতে দেয় না। বিলালের মা নিজের খাবারটা নিজে ঠিক মতো খায় না। বিলালের মা নিজের খাবারটা রুমের ভিতর রাইখা দেয় রে ভাই। রাত্রিতে বিলাল রে ডাক দিয়া কয়ে, জাদু আইরে বাবা আয়, আমি জনম দুখনি মা, আমার খাবারটা করে খাওয়াইয়া আমি জনম দুখনি মায়ের আত্মায় শান্তি দিতে চাই। আল্লাহু আকবার কম। জনম দুখনি মা
সন্তানরে এত ভালোবাসে রে বন্ধু, এজন্য তো আমার আল্লাহ বললেন ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ ডাক দিয়া কই তোমার মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? আমার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? জনম দুকুনি মা বাবার মতো এত ভালোবাসা কেউ দিতে পারে না রে ভাই। বেলালের মাটা এমন গোপনে ভালোবাসে, এই মাটা যখন অসুস্থ হয়ে যায় বেলাল রে ডাক দিয়া কয় আইরে জাদু আইরে বাবা আয়, আমি জনম দুকুনি মায়ের বুকে আইরে বাবা আয়, আমি মায়ের কলিজারা ঠান্ডা করে দিয়ে যা। ও বাবা আর বুঝি আমি থাকতে পারবো না রে বাবা, তোমার বাবা যে রাস্তায় চইলা গেছে রে বাবা, আমিও সেই রাস্তায় বুঝি চইলা যাব, কারণ এই দুনিয়াতে থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হয়। কথা কোন ঠিক কি না? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার বিয়ার কালে গো দেখি চারজনার যাত্রী, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ার কালে গো দেখি চারজনার যাত্রী, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলালের মা ডাক দিয়া কইও জাদু রে, তোর বাপটা যে রাস্তায় চইলা গেছে রে বাবা, আমি জনম দুখুনি মা ভরে চইলা যাব রে বাবা। এই দুনিয়াতে তোর আর আপন বলতে কেউই রইল না। কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই রে প্রাণ জোরাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোরাই। সেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই যার কাছে যায় রে প্রাণ জোরাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোরাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলালের মা মুনিবের কাছে ডাক দিয়া কয় ও মুনি
মুনি আমার সন্তানের আপন বলতে বুঝি আর কেউ রইল না। ও মুনি আমি ছিলাম আপনার বাড়ির চাকরানি, আমি আপনার বাড়ির গোলাপ, আজকে গোলাপের বেটা গোলাপের রাইখা গেলাম মুনি, আমার জাদুরে কষ্ট দিয়েন না, আমার জাদুটারে কষ্ট দিয়েন না। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। বিলালের মা যখন মইরা যাই রে, আমার কিশোরগঞ্জ জেলাবাসী এইবার বিলাল দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় মা হারাইছি, আজকে মার হারাইলাম, এই দুনিয়াতে আপন বলতে কেউই রইল না, কতক্ষণ ঠিকই না। আরে বিলালকে দিয়ে এত কষ্ট দেয়, মুনি চড়ার ভিতর পাঠাই বিলাল রে ঠিক মতো খাইতে দেয় না, শুধু কষ্ট করায়। বিলালের একটা বন্ধু ছিল আর একটা রাখাল, ওই বন্ধুর কাছে যাইয়া বিলাল খান্দার কই বন্ধু আমার আব্বা নাই, আমার মা নাই, এই জগতে আমার আপন বলতে আর কে হই নাই, কতক্ষণ ঠিকই না। জনম দুকুলি মা যার নাই রে, বাপ যার নাই, এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউই নয়। এইবার বিলালের বন্ধুর আগে দিয়া কয়, এ বন্ধু রে, ও বন্ধু আমি এমন একটা মানুষের সন্ধান পাইছি রে বন্ধু, যার কাছে যাইয়া আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বিলালের বন্ধুর আগে দিয়া কয় বন্ধু রে, ওই মানুষটার কাছে গেলে অন্ধকার জীবনটাও আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল ডাক দিয়া কয় বন্ধু ওই মানুষটার দরবারে আমি যাইতে চাই, আমার নিবানি। এইবার বিলাল যখন যায় আমার নবীর দরবারে যাইয়া বিলাল কালেমা পয়রা পালাইছে। আল্লাহু আকবার কম। আরে বিলাল যখন কালেমা পড়েছে রে ভাই, লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই রে বন্ধু। এইবার বিলালকে আমার নবী যখন কালেমা পড়াইয়া দেয়, বিলাল কালেমা পড়িরা মুসকে মুসকে হাসে। বিলাল ডাকে দিয়া কয়, জীবনে যত মানুষ দেখেছি রে, এই মানুষের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল রাস্তা দিয়ে হাঁটে বলে কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল মরুভূমির বালির ভিতর দিয়ে হাঁটে বলে কুল হুয়াল্লাহু আহাদ। উটগুলো লাগাম ধরে টানে বলে কুল হুয়াল্লাহু আহাদ। আর যেইখানে যায় বলে কুল হুয়াল্লাহু আহাদ। এলাকার মানুষেরা ডাক দিয়া কয়, বিলাল তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ। ও বিলাল জানতে চাই তুমি কি কালেমা পড়েছো নি? বিলাল ডাক দিয়া কয়, জগৎবাসীরা আমি কালেমা পড়েছি। আর এই কালেমার ভিতরে এত মজা রে, তোমরা যদি পড়ো তোমরাও পাগল হয়ে যাইবা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। এলাকার মানুষেরা যাইয়া খালিদের বেটা উমাইয়ার কাছে বিচার দেয়, নেতা গো
ও নেতা, আপনি বাড়ি বাড়ি ঘুরে কিসের আন্দোলন করেন? আপনি বাড়ি বাড়ি ঘুরে কিসের দাওয়াত দেন? আপনার দাওয়াত আর চলবে না। ঘরের ভিতর আপনি দাওয়াত দিতে পারেন না, বাইরে দাওয়াত দিয়ে কি করবেন? বলে কারণটা কি? বলে কারণ হইল আপনার ঘরের ভিতরে বিলাল, আপনার গোলামের বেটা গোলাম কালেমা পয়রা পালাইছে, জানেননি? কয় বিলাল রে ডাক দে, আমি তার সাথে কথা বলতে চাই। খালেকের বেটা উমাইয়া ডাক দে, কয় গোলামের বেটা গোলাম, ও গোলামের বেটা গোলাম, তুমি কালেমা পড়ছনি? বিলাল ডাক দিয়া কয় মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পয়রা পালাইছি। আল্লাহু আকবার। আমি কি করছি? কালেমা পড়ে বলে। ভাই রাত্র 12টা হয়ে গেছে, ঘড়ির কাঁটা। আর যেহেতু বাড়ির প্রোগ্রাম, আপনারা জানেন আমার পূর্বের বক্তাই তো মনে বললো যে সাউন্ডের উপরেও বক্তার অনেক সময় আলোচনা ওঠে। আর বাড়িওয়ালা ভাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করেছে। আমি একজন মুসাফির ভাই, আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? তবে আমি একটা কথা বলি, মাইন্ড করেন না, কষ্ট পাইেন না। যে সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। যে সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর দাওয়াতের কোনো দরকার নাই। যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর সাথে কোনো আপোষ নাই। কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভাত দিবে, যেই সন্তান বাপ মারে ভালোবাসা দিবে, ওই সন্তান হতে পারে গরিব, তবুও ওর সাথে আমার আত্মার সাথে আত্মার সম্পর্ক থাকবে। তো ভাই যাদের বাপ মা বাচ্চা আছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বাপ মায়ের খেদমত করবেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আমার কথা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি হয়তো মা বোনেরা একটু কষ্ট পাইতেই পারে, তবে মা বোনদের যে আমি কথা বলেছি ভালোর জন্যই বলছি। কথা কোন ঠিক কিনা? বর্তমান সময় সাপেক্ষে না বললেই নয়, এই জন্য একটু টাচ দিছি। তাই মা বোনেরা কষ্ট পায়েন না। আপনারা যদি কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আজকের মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। এই মাহফিলটা শুধুমাত্র ওই বাড়িওয়ালার জন্য নয়, এই মাহফিলটা পুরো এলাকার প্রত্যেকটা কবরবাসীদের জন্য দোয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা কবরবাসীরা আজকে খুশি। জীবনে যত অনুষ্ঠান হোক না কেন, গ্রামের ভিতর যত অনুষ্ঠান হোক, যেই অনুষ্ঠানে দোয়া করা হয়, যেই অনুষ্ঠানে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়, ওই অনুষ্ঠানের জন্য মৃত ব্যক্তিরা চায়া থাকে, ওই অনুষ্ঠানের জন্য তারা অপেক্ষা করে। কতক্ষণ ঠিক কিনা? তা আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। প্রতিটা বাড়ি বাড়ি না হলেও এই মাদ্রাসায় নিয়মিত হয়। কতক্ষণ ঠিক কিনা? এই মাদ্রাসাটা করার পরে আপনাদের জীবন ধন্য, কারণ আর কিছু হোক বা না হোক আপনাদের এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। না এখন আর চা লাগবে না, যেহেতু রাত হয়ে গেছে অনেক। আর আমি এমনিতেই প্রতিটা মাহফিল, প্রতিষ্ঠানের মাহফিলে আমাকে তুলে দেয় 10টার আগে, 10টার দিকে তুলে দেয়, 12টার মধ্যে মানে যেখানে। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা পর ভাই, আধা ঘন্টাই হবে। দেখেন ভাই এখন করতেছে চা দেন, এতক্ষণ একটা চার কথা কয় নাই, এখন করতেছে চা দিই। আর একটু আজ করলে হুজুর বিড়িও দেই, মানে এখন খালি পান দিব, বুঝেন নাই? আমরা কেউ ওটা না করি ভাই। আপনারা কি আমার ভাষা বুঝছেন? কথা বুঝতে পারছেন? অনেকে হয়তো বুঝতে পারে না, তখন বিপদ। কিন্তু আসলে এত রাতে কি আলোচনা করবো কোন? আবার তো সামনে ফজরের নামাজ আছে, নামাজেরও দরকার আছে। নামাজ নিয়েও তো কথা বললাম। নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? বেলাল নামাজের কারণে পুরস্কার পাইছে। এই আওয়াজটা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। এই আওয়াজটা করতে গেলে কমসে কম 3 রাতের টাইম লাগবে আমার, তাহলে সে আওয়াজ বুঝবে না। আগেই তো বোঝা যাবে না, এত সহজে কেউ আওয়াজ বোঝা যায়?
তো যাই হোক, তারপরে আপনাদের ভালোবাসা নিয়ে আর একটু আগাই। তবে আপনারা বেশি করেন না, জাস্ট 12টার মধ্যে আল্লাহ দিলে শেষ করে দেবো। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু ছেড়ে কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার কলবের বেটাই উমাইয়া ডাক দিয়া কয় বিলাল, তুমি কালেমা পড়ছনি? বিলাল ডাক দিয়া কয় মনিবের বেটা মনিব, সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাঘ, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাঘ, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইয়া ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ আজ মহিলারা বুঝবে, আপনারা বুঝবেন না। মহিলারা ডিম 10-12টা ডিম একসাথে নিয়ে মুরগির নিচে ওমে বসায়, ডিমগুলো সব একই কালার, কতক্ষণ ঠিক কিনা? একই সাইজের একই কালারের ডিম মুরগির নিচে ওমে দিছে। এইবার 21 দিন 28 দিন পরে ওইখান থেকে যখন বাচ্চাগুলো বের হইতেছে, এইবার মহিলারা ডিমগুলো ফাটায় ফাটায় বাই করতেছে, দেখে একই কালারের ডিম দিলাম, একই সাইজের ডিম দিলাম, অথচ একটা ডিমের ভিতর থেকে বাচ্চা বাড়ায় সাদা, আরেকটা বাড়ায় লাল, আরেকটা বাড়ায় কালো, আরেকটা বাড়ায় ফুটনা ফুটিনা, আরেকটা বাড়াইছে গলা ছিলুন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? আর একটু জোরে কন্যা কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, এইবার কলবের বেটাই উমাইয়া বিলাল রে ডাক দিয়া কই বিলাল, কালেমা সাইরা দে, কালেমা সাইরা দে রে বিলাল। ও বিলাল কালেমা সাইরা দে, নইলে কিন্তু তোরে আঘাত করব। বিলাল ডাক দিয়া কয় কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। বিলালকে কালেমা ছাড়বে? জোরে কোন ছাড়বে? মুফতি আমির হামজার এলাকায় আমি মাহফিল করে আসলাম। ওখানে একজন নয়, দুইজন নয়, অনেকগুলো মানুষ খ্রিস্টান হয়ে গেছে, মুসলমানের সন্তান। একজন দুইজন নয়। ওখানকার ইমাম সাহেব দ্বিতীয় আকর্ষণ ছিল, পোস্টার আমার এখনো রয়েছে ঘরের ভিতর, আমার মোবাইলেও আছে। প্রায় 1000 মানুষ খ্রিস্টান হয়ে গেছে, তার ভিতরে 7 জন মানুষকে ইনভাইট করে আবার ফিরে আনা হয়েছে, আর বাকিগুলোকে এখনো আনা যায় নাই। তালি বলেন, আমাদের কি ইমানের পাওয়ার আছে? জোরে কোন আছে? ইমান দুর্বল থাকার কারণেই এরা মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টান হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের ইমানগুলোকে মজবুত করা দরকার। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদের ইমানটাকে মজবুত করে দাও, সবাই কোন আমিন। বিলালের ইমানটা কি ছিল ভালো করে শুনেন। বন্ধুরা রে আমার, এইবার বিলাল রে ডাক দিয়া কই বিলাল রে, ও বিলাল কালেমা সাইরা দাও। বিলাল কয় মুনিবের বেটা মুনিব, আমি বিলাল কালেমা ছাড়তে পারবো না। এই কালেমার ভিতরে এত মজা পাওয়া যায়, আপনি যদি পড়তেন আপনিও পাগল হয়ে যাইতেন। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া সাইতাম
সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবার মনিব ডাক দিয়া কই কোথায় রইলা সৈন্যরা দেরি কইরো না আমার ঘরের ভিতর থেকে চাবুকটা নিয়ে আসো এইবার চাবুকাইরা বিলাল রে এত কষ্ট দেয় রে আমার কিশোরগঞ্জ জেলাবাসীরা বিলাল রে এত কষ্ট দেয় চাবুকের আঘাত করতে থাকে বিলাল কান্দার কয় মুনি আমার পিঠটাতে থেতলায় গেছে আর কষ্ট দিয়েন না আরে বেঈমান তো ইমানের সাথে বোঝে না রে এইবার মনিবার দেরি করে না রে ভাই খেজুর গাছের রশি পাকানো ছিল রে বন্ধু এই খেজুরের রশি দিয়া এইবার ডাক দিয়া জনগণকে কয় তাড়াতাড়ি যাও বিলালের গলায় এই মুহূর্তে রশি পরাইয়া দাও বিলালের গলায় যখন রশিটা পরাইয়া দিছে রে এ আমার কিশোরগঞ্জ জেলাবাসীরা বিলালের গলায় রশিটা লাগাইয়া এইবার ছোট ছোট পোলাপানকে লেলাইয়া দেয় বিলালের গলায় রশি লাগাইয়া বলে বিলাল রে এইবার মরুভূমি বালির ভিতর দিয়ে হাসরাইয়া দিয়া যাইবা বিলাল রে যখন রাস্তার ভিতর দিয়ে টাইনা নিয়ে যায় হাত বান্ধা বালাইছে পা বান্ধা বালাইছে বিলাল রে যখন হাসরাইয়া নিয়ে যায় রে ভাই এই বুকটা থেতলাইয়া যায় পেটটা থেতলাইয়া যায় এই পেটটা থেতলাইয়া গেছে রে বন্ধু এই পেটটা থেতলাইয়া পেটের ভিতর দিয়ে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে এত কষ্ট দিয়ে আবার বিলাল রে নিয়ে আসে মনিব ডাক দিয়া কই বিলাল রে ও গোলামের বেটা গোলাম এখনো সময় আছে কালেমা ছাইরা দাও বলে না 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 কালেমা ছাড়তে পারবো না এইবার বিলাল রে খাইতে দেয় না রুমের ভিতর বন্দি করে পালায় আবার সকালে বেলায় অন্ধকার রুম থেকে বের কইরা বিলাল রে এইবার লোহার বর্গ পরাইছে এই লোহার বর্ম লোহার জামাটা পরাইয়া এইবার মরুভূমি বালির ভিতর ফুটন্ত রোদের ভিতর ফালাইয়া রাখেছে এই বিলাল রে এত কষ্ট দেয় তারপর বিলাল শুধু বলে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ এইবার মুনিব ডাকে দিয়া কই বিলাল ও বিলাল আর দেরি করতে পারবো না এখনো সময় আছে সারবানি বলে না সারবা না এইবার বিলালের বুকের উপরে এই বেঈমান পাথর চাপা দিছে রে ভাই বিলাল রে কষ্ট দেয় তারপরে কালেমা ছাড়ে না আল্লাহু আকবার কোন কালেমার পাওয়ার আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই এইবার বিলাল রে এইবার মনিবে যা টান দিয়ে তুইলা বলাইছে আমার আছে রে বিলাল রে পানির ভিতর বালাই আবার পানির দিয়ে চুবাইয়া উপরে তুলে আবার কষ্ট দেয় এই বেঈমান এইবার খরম জুতা করছে কাঠের জুতা এই জুতাটা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া গলার উপরে এইবার পাড়া দিছে বিলাল যখন বলে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আর এই বেঈমান গলার উপরে এত জোরে পাড়া মাইরা দিছে রে ভাই এই বিলালের জিহ্বাটা নরম জিহ্বাটা বের হয়ে গেছে আদাতের উপরে এই জিহ্বাটা যখন বের হয়ে যায় এই বেঈমান জিহ্বাটা টাস করে দইরা ফালাইছে বিলালের জিহ্বা দইরা কয় বিলাল কালেমা সারবা নাকি জিহ্বা পোড়াইবা বিলাল কান্দারি ইশারা দিয়া বোঝায় মনিবের বেটা মনিব আমার জিহ্বা যদি পোড়াইয়া দাও আমার মনের ভিতর থেকে তুমি এই কালেমা সরাইতে পারবা না আল্লাহু আকবার কোন একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নাই নাই
আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ভাই কেউ ওঠেন না, কেউ ওঠেন না, কেউ ওঠেন না, আমি যেহেতু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। ওঠেন না, ওঠেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যেহেতু আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে একটু মনোজাত করব। কেউ ওঠেন না ভাই। আপনারা কি আমার কষ্ট পাইছেন আমার কথায়? যদি কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করব। প্রতিটা রাত্রে প্রোগ্রাম নিয়ে ঘুরি, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। ভাই আপনাদের কোনো কথা বলবেন? দোয়া করবেন।